হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম ঘোরার। তো দেখো, আমি শিলচর থেকেও এসে বসে নেই, যাচ্ছি বিয়েবাড়ির থেকে এসে আবারও যাচ্ছি গুয়াহাটি। তো আমরাও গুয়াহাটিই থাকি, গ্রামেই থাকি যেহেতু, তা আমরা প্রপার টাউনে যাচ্ছি। সেটাই বলছি কেন যাচ্ছি সেটা তোমাদের কাছে বলবো, কোথায় যাচ্ছি সেটাও বলবো। এখন তিনজা মিলে ঘর থেকে বের হয়ে গেলাম। বের হতে হতে আমাদের আমিনগাঁও রাস্তাঘাটটাও তোমাদের কাছে শেয়ার করছি। এই যে দেখো, আশেপাশে যা আছে সেটাই আমি আজকে রাস্তাঘাটটা গুয়াহাটির একটু শেয়ার করব। তবে দেখো, আমাদের আমিনগাঁওর আগে কিন্তু এরকম ছিল না, অনেকটাই আমরা কষ্ট করে যেতাম কোথাও গেলে। এখন কিন্তু রাস্তাঘাট, গাড়ি ঘোড়ার ব্যবস্থা খুব ভালো হয়েছে। এই যে দেখো, আমরা কালভার্টের নিচে দিয়ে যাব। কোথাও যদি যেতে হয় আমাদের কালভার্টের নিচ দিয়েই যেতে হয়, উপরের রাস্তাটা কিন্তু হাইওয়ে। যাই হোক, এই কালভার্ট দিয়ে পার হতে হবে। আর জানো তো, এখানে একটা হাট বসে, এই যে এটাও মানে নতুন বলতে হয়ে গেছে অনেক বছরই, তবে আমি নতুনই বলবো যেহেতু আমরা অনেকেই পুরানা মানুষ, প্রায় 40 বছর হয়ে গেছে আমি আমিনগাঁও এসেছি। আগে ছিল না, এই হাটটা বসতো না। এই হাটে নাকি বিভিন্ন জায়গার থেকে, অনেক দূর দূর থেকে লোক আসে, অনেক কিছু পাওয়া যায়, ভালো ভালো জিনিস সস্তায় পাওয়া যায়। তবে কখনো আসিনি। আর আমরা তো মানে রোড দিয়ে যাচ্ছি, ভিতরেই কিন্তু হাটটা আছে। আর এই যে সাইডেও অনেক দোকান বসেছে, ফুলের চারা নিয়ে বসেছে, সেগুলোই দেখছিলাম। আমার যারাও গল্প করছিল একদিন আসলে ভালো হতো, ফুলের চারাগুলো নিয়ে যেতাম। অনেকে বলে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। কি বলো তো, ছেলেদেরকে অনেক সময় জিনিস বললে একটা আনে তো আরেকটা আনে না, সেটাই বলছিল। আমরা এসে একদিন নিয়ে যাব। আর এই যে দেখো, আস্তে আস্তে আমি আমাদের ব্রিজটা তো আগেও শেয়ার করেছিলাম, তবে এখনও শেয়ার করছি। আমরা সরাইঘাট সেতুটা মানে এতটাই সুন্দর, সেটাও শেয়ার করলাম। তারপরে ঝালুকবাড়ি, তারপরে মালিগাঁও, মানে আমি এটাই শেয়ার করছি। এটাও ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, এটাও নতুন হয়েছে, এটা নীলাচল সেতু বলে এটাকে। এখন আমাদের গুয়াহাটিতে কিন্তু মানে বেশি দিন হয়নি, অনেক সেতু হয়েছে। এটাও খুব সুন্দর একটা সেতু হয়েছে, সুবিধা হয়েছে, না হলে আগে ভীষণ জাম লেগে যেত। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি। আমার মেঝো জায়ের দিদি মানে আমাদেরকে ডেকেছে, উনি থাকেন গুয়াহাটি উলুবাড়িতে যাব আমরা, অনেকেই ওখানে একত্রিত হব। তো তোমাদেরকে দেখাবো সেটা। তারপর আমরা যাব একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখন যাচ্ছি আরেকটা সেতু পাবো আমরা, সেটা হচ্ছে ভরালো মুখের থেকে এটাও যাবে আরেকটা সেতু, নদীর সাইড দিয়ে যাবে, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। এই যে এই সেতুটা মানে নদীর কিনার হয়ে গেছে, এই রাস্তাটা এতটাই মানে ভালো লাগে না, খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে ব্রিজটা। আর এখানে আমরা কিন্তু মানে আমিনগাঁও যে বললাম, আমাদের যে সরাইঘাট ব্রিজটা দেখালাম, এখানে কিন্তু আরেকটা ব্রিজ হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়েই, সেটা হচ্ছে নর্থ গুয়াহাটি টু মাছখোয়া। তো আমরা পাশাপাশি দুটো ব্রিজ পেয়ে যাচ্ছি। আমাদের কিন্তু আরও অনেক সুবিধা হয়ে গেছে। যারা আমাদের আমিনগাঁও থাকে বা গুয়াহাটির আশেপাশে থাকে, সবাই জানে আমাদের আমিনগাঁও থেকে আগে কতটাই অসুবিধা ছিল, এখন কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে। তবে হ্যাঁ, নতুন ব্রিজটা এখনও ওপেনিং হয়নি, কাজ একটু বাকি আছে। তবে যখন মানে হবে, তখন আমি যদি ওই ব্রিজ দিয়ে আসি তোমাদের কাছে শেয়ার করব। আর দেখো মানে কতটা সুন্দর, আর বিশেষ করে রাত্রেবেলা কিন্তু ব্রিজটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ লাইটিং হয় তখন দুর্দান্ত কিন্তু লাগে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি দিদির বাড়ি। তো চলো, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমাদেরকে যে দিদি ডেকেছে বাইরে রেস্টুরেন্টে খাওয়াবে, সেটার কারণ হচ্ছে এখানে আমার নন্নাস আছে, তারপরে আমাদের বড় বিয়াইনি আছে, মানে বড় মেয়ের শাশুড়ি মা আছে। ওনারা সবাই কিন্তু নিরামিষ খান, মানে পেঁয়াজ রসুনও খান না। তো গুয়াহাটিতে ইস্কনের একটা রেস্টুরেন্ট আছে,
তো সেটাতে নাকি না পেঁয়াজ না রসুন, একদম শুদ্ধ নিরামিষ ইস্কনের মানে। তো সেটাই দিদি বলল যে আমরা ওখানে গিয়ে সবাই মিলে একসাথে খাবো। তো সেটাতেই আমরা রাজি হয়ে গেলাম, দিদির ইনভাইটে চলে আসলাম। এই যে দিদির বাড়িটা হচ্ছে উলুবাড়ি, একদম মেন মানে রোডের পাশে। এই যে দিদি গল্প করছে হোটেলে কি পাওয়া যাবে না যাবে, কি হবে না হবে, গিয়ে চুজ করতে হবে। আর এই ফাঁকে আমরা সবাই মিলে ফটো উঠিয়ে নিচ্ছি, আমি তো ভিডিও করছি, কারণ সবাইকে সব সময় একসাথে পাওয়া যায় না, এই স্মৃতিগুলোই থেকে যাবে। তো সেই জন্যই আরও বিশেষ করে। তো যাই হোক, ফটো টটো উঠিয়ে আমরা রেস্টুরেন্টে এসে গেলাম। এখানে কিন্তু দিদি, আমরা বাড়িতে চা খাইনি যেহেতু, এখানে নিয়েছে কফি আর নিয়েছে গরম গরম পকোড়া। আর সানডে ছিল, একটা স্পেশাল থালি থাকে সব সময়, তো সানডে বলে সেদিন ছিল না। তো ওরা নিজেরাই মিলিয়ে নিচ্ছিল কি কি হবে, কি কি মানে খাওয়া হবে, সেটাই মিলিয়ে নিচ্ছিল। আর এই যে এসে গেছে গরম গরম চা পকোড়া, আমরা খেয়ে নিলাম। বেশ মজাই লাগছিল কিন্তু, কারণ আমাদের আসামও মোটামুটি ঠান্ডা পড়েই গেছে। কিন্তু ঠান্ডা পড়লে কি হবে, দেখো বাচ্চা দুটো কিন্তু আইসক্রিম খেয়ে নিল আগে। তো যাই হোক, এখন আমাদের এসে গেছে ফ্রাইড রাইস নিয়েছিল, জিরা রাইস নিয়েছিল, পনির নিয়েছিল, একটা কোপ্তার তরকারি নিয়েছিল, সাথে ছিল আলু ভাজি, ডাল ফ্রাই ছিল, গোলাপ জামুন, এগুলোই ছিল। তো বেশ সবাই মিলে আমরা নিরামিষ খাওয়াটা খেয়ে নিলাম। তোমাদেরকেও বলে রাখি, এরকম যদি কেউ শুদ্ধ নিরামিষ থাকে, সুন্দর গুয়াহাটি উলুবাড়ির সামনে কিন্তু এইটাই ইস্কন মন্দিরেরই, এখানে মানে রসুন পেঁয়াজ কিছুই নেই, শুদ্ধ নিরামিষ খাওয়া যেতে পারে। তো দেখো আমাদেরকে কিন্তু ওরাই সবাই মিলে, এই যে লেখা আছে শ্রীহরিশ, এখানে এই যে লেখা আছে দেখো, কিছুই নেই, কি কি পাওয়া যায়। শ্রীহরিশ রেস্টুরেন্ট, 100% ভেজ, নো অনিয়ন নো গার্লিক লেখাই আছে। তো তোমরা যারা জানো না, তোমরা যদি খেতে চাও শুদ্ধ নিরামিষ, এখানে কিন্তু আসতে পারো। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই লাস্টে পানির আড্ডা, আমাদের আসাম তো জানোই পানির জন্য বিখ্যাত। আমরাও সময় বুঝে খাই, সবার সাথে আড্ডা দিলে তখন পান খায়, পান খেয়ে খেয়ে বেশ মজা করে যে যার বাড়িতে চলে আসবো এখনই। তো আজকের জন্য এখানে ইতি টানলাম, টাটা বাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও নিশ্চয়ই। তো আজকে এখানে রাখছি, টাটা।